আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা হয়তো দেখছেন। সুতরাং আমি সেই ধারাবাহিকতায় আজকে আমি বারটেক LK 1900 AHS এই মেশিনের ছোট্ট একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেটা হইল, এই যে মেশিনটা অন করা আছে, আমি রেডি দিই। আমি সুইং করে আগে দেখাই, কী কাজটা আপনাকে দেখাবো। এই যে আফটার সেলাই, অর্থাৎ সেলাইয়ের পরে আমি দেখলাম এই সুতাটা অনেক সময় আরও ছোট হয়ে যেতে পারে, অনেক সময় হয়ে যায় অনেক মেশিনে, যার জন্য পরবর্তী সেলাই করতে গেলে সুতোটা নিডল থেকে বের হয়ে যায়। তো আমি যদি আফটার সুইং অর্থাৎ সেলাইয়ের পরে যদি এই সুতোটা একটু বড় করতে পারি, তাহলেও হয়তো এই নিডল থেকে সুতোটা পরবর্তী সেলাই করতে গেলে নাও বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো সুতরাং এই সুতোটা সেলাইয়ের পরে আর একটু বড়ো কীভাবে করব সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা প্রয়োজনে এটা করতে পারবেন। তো কত নম্বর মেমোরিতে এই কাজটা আছে, আমি এই রেডি বাটনটা অফ করলাম, মেমোরিতে ঢুকলাম, মেমোরি চাপ দিলাম, এই হলে মেমোরিতে ঢুকলাম। এখন আমি এই মেমোরি 42 অর্থাৎ 42 নম্বর মেমোরিতে আমি যাব। আপনারা দেখেন ভিডিওটা। এই 42 নম্বর মেমোরি, এখানে 0 আছে, এইটা আমি 1 করে দেব, দেখি কি হয়। তাহলে এইটা 1 করবো কীভাবে? এখন আমি রেডি ওপেন করলাম, এখন আমি এটা 1 করলাম, এখন আমি রেডি অফ করব। এখন আমি মেমোরি থেকে বের হব, মেশিনটা আমি চালাইয়ে দেব। এখন আগে যে যতটুকু সুতাটা লেন্থে বড় হইতো, এখন কতটুকু হয় সেটা আপনারা দেখেন। এই সুতরাং অনেক বড় হয়ে গেছে। তো যাদের মেশিনে এই সেলাইয়ের পরে সুতরাং ছোট হয়ে যায়, তারা এই অপশনটা চালু করে দিবেন, তাহলে অবশ্যই সেলাইয়ের পরে সুতোটা বেরোবে না। তো এখানে কি পরিবর্তন হইল এই ফাংশনটা চালু করার পরে? তো এই যে টেক আপ লিভারটা, এটা আমি যখন এখানে 1 ছিল, 42-এ 1 ছিল, এইটা তখন এই উপরের দিকে ছিল। আমি দেখাই আপনাদেরকে কি অবস্থা ছিল। মেমোরি আমার 42, আমি যাই, এই আমি এইটারে 1 আছে 0 করব, রেডি অন করলাম, মাইনাস দিলাম, এই 0 করলাম। তো এইটা আমি রেডি দেবো। এই এখন দেখা যায় টেক আপ লিভারটা যখন ওখানে 42-এ 1 আছে, তখন টেক আপ লিভারটা নিচে নেমে গেছে। নিচে নামার পরে আমার সুতোটার লেন্থে বড় হয়েছে। আর এইটা যদি আমি আবার উপরে উঠাই দিই, দেখেন কি পরিবর্তনটা। আমি রেডি যাই, এই রেডি দিলাম, এই টেক আপ লিভারটা উপরে উঠে গেছে, যার জন্য সুতোটা ছোট হয়ে যায়। এই সুতোটা আগের তুলনায় ছোট হয়ে গেছে। তো যাদের মেশিনে সেলাইয়ের পরে নিডেলের সুতোটা ছোট হয়ে যায়, পরবর্তী সেলাই করতে গেলে সুতোটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের যে মেশিনে এই সমস্যা হয়, তারা ওই মেশিনটায় এই অপশনটা, অর্থাৎ 42 নম্বর মেমোরিতে 0 থাকলে 1 করে দিবেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নিয়মিত দেখেন, তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখাই, আপনারা লোক পাঠাবেন। আমাদের এখানে 3200 যে আইলোডেল আছে, 1790 বাটন হোল আছে, এবং 2 নিডেল অটো 2 নিডেল আছে, আমরা এগুলোর কাজ শিখাই। আপনারা আসবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। কেমন হয়েছে?